অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর। ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক এই জেলায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল এই যশোর জেলাতেই অবস্থিত। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল মনিহার সিনেমা হল এই শহরের প্রাণকেন্দ্র মনিহারে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, যশোর বোট ক্লাব এবং স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন যশোর কালেক্টরেট ভবন, যা জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়, তা সুদীর্ঘ 250 বছর ইতিহাস ধারণ করে চলেছে। পাশাপাশি গদখালি ফুল বাজার, যা জিকোর কাছে অবস্থিত এবং দেশের সর্ববৃহৎ ফুল বাজার এই জেলাতেই অবস্থিত। সো লেটস এক্সপ্লোর দ্য হেরিটেজেস অব যশোর। কথায় আছে যশোরের যশ খেজুরের রস। তবে পুরনো প্রশাসনিক শহর যশোর শুধু খেজুরের রসের জন্যই বিখ্যাত না, জেলাটিতে আছে অনেক দর্শনীয় স্থান। যশোর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি শহর। শহরটি খুলনা বিভাগে অবস্থিত। প্রশাসনিকভাবে শহরটি যশোর জেলা এবং যশোর সদর উপজেলার সদর দপ্তর। এটি যশোর জেলার সবচেয়ে প্রাচীনতম এবং বৃহত্তম শহর। যশোর বিমানবন্দর রাজধানী ঢাকার সাথে শহরটিকে আকাশপথে সংযুক্ত করেছে। বিভাগীয় শহর খুলনা থেকে যশোর শহরের দূরত্ব 52.2 কিলোমিটার। যশোর শহর ভৈরব নদীর তীরে অবস্থিত। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরকে ফুলের রাজধানী বলা হয়, কেননা যশোরের গদখালি থেকে বাংলাদেশে 80% ফুল সরবরাহ করা হয়। দক্ষিণাঞ্চলের 2 বিভাগ খুলনা ও বরিশালের একমাত্র 5 তারকা হোটেল এই যশোর শহরেই অবস্থিত। দেশের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম সেনানিবাসের একটি যশোরেই অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটিতে অবস্থিত। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল আধুনিক সুযোগ সুবিধা এই শহরে বিদ্যমান। যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থান রয়েছে। ব্রিটিশ সরকার যশোর রোড নির্মাণ করেছিল, যা বর্তমানে যশোর শহরকে কলকাতা এবং খুলনার সাথে সংযুক্ত করে রেখেছে। যশোর বাংলাদেশের একটি জেলা এবং প্রাচীনতম শহর। যশোর শহরের নামকরণের ব্যাপারে অনেকগুলো লোককথা প্রচলিত আছে। 1781 খ্রিস্টাব্দে যশোর জেলা প্রতিষ্ঠা করা হয়। গৌড়ের ধন এবং যশ হরণের মাধ্যমে এ অঞ্চলের শ্রীবৃদ্ধি ঘটেছিল বলে অনেকের ধারণা। তাই হরণকৃত যশ থেকে যশোর নামের উৎপত্তি। ফরাসি শব্দ যশোর থেকে যশোর নামের উৎপত্তি বলে অনেকের ধারণা। ফার্সি শব্দ যশোর অর্থ ব্রিজ বা সাঁকো। যশোর আসার জন্য অসংখ্য খাল, নদী, নালা পার হতে হতো। এসব খাল, নদী, নালার উপরে ছিল অসংখ্য সাঁকো। কানিংহাম তার গ্রন্থে বিষয়টি উল্লেখ করেছেন, যার কারণে যশোরকে যশোর নামের উৎপত্তি। যশোর ঘোরার জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল। তাই হাতে যদি 2 দিন সময় থাকে, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে পারেন এই সব স্থানগুলো দেখার জন্য। যশোর কালেক্টরেট মাঠ। যশোর সদরেই যশোর কালেক্টরেট ভবন অবস্থিত। এটি মূলত জেলা প্রশাসকের কার্যালয়। কালেক্টরেট ভবনকে কেন্দ্র করে এখানে পার্ক গড়ে উঠেছে। যশোরে আপনার অবস্থানের উপর নির্ভর করে এখানে পায়ে হেঁটে বা রিকশায় যেতে পারবেন। প্রায় 200 বছরের ইতিহাস এই কালেক্টরেট ভবনের। বর্তমানে এটি দ্বিতল ভবন। লাল রঙের এই ভবনটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। নানান ফুলের গাছ, পুকুর, পানির ফোয়ারা এবং ভাস্কর্যের সুসজ্জিত এর চত্বর। সাসরা শিব মন্দির অথবা সাসরা জমিদার বাড়ি। যশোর মনিহার থেকে 50 টাকা দিয়ে রিক্সা নিয়ে এই শিব মন্দিরে অথবা জমিদার বাড়িতে যেতে সময় লাগবে মাত্র 15 মিনিট। যশোর বেনাপোল মহাসড়কের পাশেই সাসরা ইউনিয়নে এই শিব মন্দির অবস্থিত। সাসরা শিব মন্দিরটি 327 বছরের পুরনো। 1696 সালে এটি রাজা মনোহর রায় নির্মাণ করেছিলেন বলে জানা যায়। গদখালি ফুল বাজার। গদখালি ফুল বাজারকে ফুলের রাজধানী বলা হয়, কারণ সারা বাংলাদেশের 80% ফুলের চাহিদা মেটায় এই গদখালি। যশোর জেলার জিকোর কাছা এবং শার্শা উপজেলার প্রায় 90টি গ্রামের 4000 বিঘা জমিতে ফুলের চাষ করা হয়। বেনাপোল রোড দিয়ে গেলে রাস্তার 2 পাশে দেখা মিলবে দিগন্ত বিস্তৃত লাল, নীল, হলুদ আর সাদা রঙের ফুলের সমারোহ, আর তাতে মৌমাছি আর প্রজাপতির গুঞ্জন। এখানে সবচেয়ে বেশি উৎপন্ন হয় রজনীগন্ধা, গোলাপ
ও গ্লাডিওলাস। উৎপন্ন এই ফুলগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয় গদখালি বাজারে, তারপর তা চলে যায় সারা বাংলাদেশে। সারা বছর বাহারি ফুলের সমারোহ থাকলেও এখানে যাওয়ার উপযুক্ত সময় শীতের সময়, জানুয়ারি ফেব্রুয়ারিতে। যশোর থেকে বেনাপোল রোডে মাত্র 18 কিলোমিটার দূরে গদখালি বাজার। 30 টাকা বাস ভাড়ায় আসা যাওয়া যায় সেখানে, চাইলে অটোরিকশা রিজার্ভ নিয়েও আসা যায়। মধুপল্লী, মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। যশোর সদর থেকে 45 কিলোমিটার দূরে মধুপল্লী। যশোর থেকে এসে বাসে করে নামতে হবে কেশবপুরে, তারপর রিক্সা করে সাগরদড়ি গ্রামে যেতে হবে। বাস ভাড়া 50 টাকা, অটোরিকশা ভাড়া জনপ্রতি 60 টাকা থেকে 70 টাকা নিতে পারে। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, মধুসূদন জাদুঘর, লাইব্রেরি ও সাগরদড়ি পর্যটন কেন্দ্র এসব মিলিয়ে মধুপল্লী। মধুসূদন দত্তের বাড়ির সংলগ্ন রয়েছে সেই বিখ্যাত কপোতাক্ষ নদ। মধুসূদন দত্তের দ্বিতলা বাড়িটি অপূর্ব নির্মাণ শৈলীর জন্য তৎকালীন প্রত্নতত্ত্ব বিভাগ এটাকে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। মধুসূদন দত্তের এই স্মৃতিবিজড়িত জায়গাটি দর্শন করলে অনেক ভালো লাগবে। মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকীতে এখানে মধুমেলা হয়ে থাকে। মধুপল্লী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক রোববার ও অন্যান্য সরকারি ছুটির দিন বন্ধ থাকে। মধুপল্লীতে প্রবেশ মূল্য 10 টাকা, তবে বিদেশি পর্যটকদের জন্য 100 টাকা। বেনাপোল স্থলবন্দর, ভারত বাংলাদেশ সীমান্তে এটি অবস্থিত। ভারত বাংলাদেশের স্থল বাণিজ্যের প্রধান কেন্দ্র হিসেবে এটি পরিচিত। এখান থেকে কলকাতা 80 কিলোমিটার দূরে। বেনাপোলে একটি তল্লাশি ঘাঁটি রয়েছে। বেনাপোলের বিপরীতে ভারতের অংশটির নাম পেট্রাপোল। এখান থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগও রয়েছে। লোকজন সাধারণত এখানে ভারত বাংলাদেশ সীমান্ত প্যারেড অনুষ্ঠান দেখতে যায়। এতে বিজেপি ও বিএসএফ অংশগ্রহণ করে থাকে। প্যারেড দেখতে আসা দর্শনার্থীদের জন্য বসার জায়গা হিসেবে গ্যালারিও রয়েছে। যশোর সদর থেকে 40 কিলোমিটার দূরে শার্শা উপজেলায় বেনাপোল স্থলবন্দর অবস্থিত। বাসে যেতে ভাড়া লাগে 60 টাকা, চাইলে অটোরিকশা রিজার্ভ নিয়েও যাওয়া যায়। যা মনিরামপুরের জাপা গ্রামে অবস্থিত। 1300 মিটার দীর্ঘ এই ব্রিজ পুরোটাই ফাফা ড্রাম বা ব্যারেল দিয়ে তৈরি করা হয়েছে। মনিরামপুরের ভাসমান এই সেতুটির বৈশিষ্ট্য হচ্ছে এই সেতুটি ফাফা ব্যারেল দিয়ে তৈরি করা হয়েছে এবং একই সাথে এটা একেবারে গ্রামবাসীর নিজস্ব উদ্যোগে তৈরি করা হয়েছে। যশোর বোট ক্লাব বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে যশোর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র, যার তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে প্রবেশের মূল্য 40 টাকা সর্বসাধারণের জন্য, তবে সেনা পরিবারের কোনো সদস্য এখানে প্রবেশ করতে চাইলে মাত্র অর্ধেক দাম অর্থাৎ 20 টাকা মূল্য পরিশোধ করে বোট ক্লাবে প্রবেশ করতে হবে। বোট ক্লাব স্থানটি আরেকটি পরিবেশের সান্নিধ্যে গড়ে তোলা এবং খুব যত্ন নিয়ে গড়ে তোলা একটি প্রতিষ্ঠান এবং এখানে যে কারো মন ভালো হয়ে যেতে বাধ্য বলে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর যশোর সেনানিবাস এবং যশোর বিমানবন্দরের পাশে অবস্থিত আরও একটি পর্যটন স্পট এবং এটি বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত এবং তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে। এখানে ভ্রমণ পিপাসীদের তৃষ্ণা মেটানোর জন্য বিভিন্ন রকম স্থাপত্য, মুক্তিযুদ্ধে ব্যবহৃত এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম দিককার ইতিহাস তুলে ধরা হয়েছে। পাশাপাশি অ্যান্টিক্স সংগ্রহ করার জন্য এখানে একটি সংগ্রহশালাও রয়েছে এবং সেই জাদুঘরটাও উন্মুক্ত 10 টাকা টিকিটের বিনিময়ে। তো ভ্রমণ পিপাসীরা চাইলে যশোর অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর অবশ্যই ঘুরে আসতে পারেন। মনিহার সিনেমা হল যশোর জেলা অবস্থিত দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সিনেমা হল। মূল থিয়েটারটি 1430 আসন ধারণ ক্ষমতার একটি পুরনো সিঙ্গেল স্ক্রিন। বর্তমানে এটি একটি মাল্টিপ্লেক্স থিয়েটার যার নাম মনিহার সিনেপ্লেক্স এবং যার আসন ক্ষমতা 66। দেশের বৃহত্তম সিনেমা হল মনিহার 1930 সালের 8ই ডিসেম্বর চালু হয়। নির্মাণশৈলীর কারণে হলটি উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র প্রেমীরা সিনেমা দেখতে আসেন। মনিহারকে বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের অন্যতম প্রভাবশালী আনুষঙ্গ হিসেবে ধরা হয় এবং এটির প্রতিষ্ঠাতা কাজী মোহাম্মদ হানিফ। যশোর ভ্রমণ করবেন না, যশোরের বিখ্যাত কিছু খাবার এক্সপেরিমেন্ট করবেন না, তা হতে পারে না। যশোরের খেজুরের গুড় খুবই বিখ্যাত, তাই খেজুরের গুড়ের প্যারা সন্দেশ ও ভিজা পিঠা খেতে ভুলবেন না। এছাড়াও হাতে সময় থাকলে খেতে পারেন জামতলার মিষ্টি, ধর্মতলার চা ও চুকনগরের বিখ্যাত সেই টুইজাল। This train is bound for Uttara North.
will be terminating service. All passengers should deboard at next station.